বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়েটিভ আইটি জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের পূর্বের ভিডিওতে ওয়েব রিসার্চ পার্ট 1 যেটা আছে সেই ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমরা অলরেডি এই শিটের কাজ করাটা দেখেছিলাম যে কীভাবে আমরা একটা কোম্পানির রিসার্চ করতে পারি। তো এইসব কোম্পানি কীভাবে রিসার্চ করে এইসব ইনফরমেশন বের করা যায় আমি পূর্বের ভিডিওতে দেখেছিলাম। আপনারা যদি পূর্বের ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েব রিসার্চ পার্ট 1 এই নামে। তো সেই ভিডিওটা আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই শিটের লিঙ্ক দেওয়া আছে এবং এই শিটটা আপনারা কপি করে আপনারা কাজ করতে পারবেন। অ্যান্ড আপনারা কপি করার জন্য এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর নিউ মেকে কপিতে যাবেন। মেকে কপি গেলে এখান থেকে মেকে কপি আপনাদের একটা শিট কপি হয়ে যাবে এবং সেই শিটে আপনারা ওই ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই পার্টে যাই। তো কাজের শুরুতে আমি একটু ফাইবার মার্কেট প্লেসতে ঘুরে আসি। এটি হচ্ছে মোস্ট পপুলার সাইট যেখান থেকে আমরা কাজ করে থাকি। তো ফাইবারে যাওয়ার পর আমি এখানে সার্চ করব ওয়েব রিসার্চ। তো এই যে এখানে ওয়েব রিসার্চ আছে, তো ওয়েব রিসার্চ লিখে সার্চ করলাম। তো ওয়েব রিসার্চ লিখে সার্চ করার পর দেখেন এখানে 22,488টা গিগ পাবলিশ করা আছে। এতগুলো গিগে আসলে মূলত ওয়েব রিসার্চের উপর সার্ভিস দিয়ে থাকে। আসলে এতগুলো লোক সার্ভিস দেয় না, যারা ফার্স্ট পর্যায়ে আছে তারাই সার্ভিসটা দিয়ে থাকে এবং অনেকে নিউ অ্যাকাউন্ট করে রাখছে তাদের তো এখানে কাউন্ট হচ্ছে। যাই হোক, তো আসলে আমরা দেখি একটু কয়েকটা প্রোফাইল ওপেন করে দেখি আসলে এর কাজটা কেমন। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করি, দেখি এর কাজ কত। তো ইনি 122টা কাজ কমপ্লিট করেছে। তো ইনার কাজ কোনো নাই, রানিং নাই। তো আমরা আমরা একে একটু দেখব। তো দেখেন এখানে আর 9টা অর্ডার কিন্তু রানিং আছে। অ্যান্ড আমরা যদি আরও দেখি এখান থেকে, তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন এর 23টা অর্ডার রানিং, মানে এখানে 384টা অর্ডার কমপ্লিট করছে এবং তার 23টা অর্ডার রানিং আছে। মানে কি অনেক কিছু কিন্তু এই ওয়েব রিসার্চের পুরো কাজে কিন্তু। এবং তার হচ্ছে বেসিক প্রাইস হচ্ছে $15, স্ট্যান্ডার্ড আছে $75 এবং প্রিমিয়াম আছে $150। তো আমরা যদি এখানে আরও কিছু প্রোফাইল একটু রিসার্চ করি, এটা দেখি। তো দেখেন এর কিন্তু 4টা অর্ডার রানিং আছে। তো অবশ্যই কাজটা কিন্তু ভ্যালু আছে, যদি ভ্যালু না থাকতো তাহলে কিন্তু এতগুলো কাজ হতো না মার্কেট প্লেসে। তো যাই হোক, তো আমরা একটু কেটে দিব। তো আসলে আমরা দেখব ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া। তো আমরা আসলে ক্যালিফোর্নিয়ার ডেন্টিস্ট যে লিস্ট আছে সেটা বের করব। এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা নিশ দিয়ে দিবে। তো ক্লায়েন্ট আপনাকে টার্গেটেড একটা কিওয়ার্ড দিয়ে দিবে কিংবা টার্গেটেড কোনো স্পেসিফিক লোকেশনের লিস্ট দিয়ে দিবে যে এই জায়গার আমার এই ধরনের লিড লাগবে। হতে পারে ক্যালিফোর্নিয়ার যত ডেন্টিস্ট আছে তাদের লিড লাগবে, হতে পারে ক্যালিফোর্নিয়ার যত ডক্টর আছে তাদের লিস্ট লাগবে। এই ধরনের আপনার ক্লায়েন্ট আপনার যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আসলে রিসার্চ করব। আসলে রিসার্চটা হচ্ছে আপনার যত কাজ করবেন তত রিসার্চের এক্সপিরিয়েন্স বাড়বে। তো এটা হচ্ছে মূলত বেসিক লেভেলের। তো আমরা আসলে এটাতে শিখবো, ধীরে ধীরে আমরা আরও অ্যাডভান্স লেভেল রিসার্চে দেখবো। আমরা যখন কাজটা করব মূলত এই লিড জেনারেশনের কাজটাই মূলত রিসার্চের কাজ। তো সেহেতু আমরা অবশ্যই রিসার্চের কাজ আরও দেখব। তো সমস্যা নেই, আপনার আপাতত এটাতে প্র্যাকটিস করতে থাকবেন। তো আমরা এখন ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া এটা দিয়ে আমরা দেখব। তো এখন একটি বিষয় দেখেন, আপনার এখানে কিন্তু অ্যাড লেখা আছে, এখানে অ্যাড। এটা হচ্ছে গুগলে অ্যাড ক্যাম্পেইন করছে। তো আমাদের এই রেজাল্টগুলোর দরকার নাই, এই রেজাল্টগুলো থেকে আমরা কোনো কিছু নিব না। তো অ্যাডটাকে স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর দেখবো আমাদের এখানে কিন্তু গুগল ম্যাপের কিন্তু আমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে ডেন্টিস্ট, সবাই কিন্তু ডেন্টিস্ট। এখানে ডেন্টিস্ট দেখেন, ডেন্টিস্ট আমরা যদি মারি যারা ডেন্টিস্ট। তো এখানে কিন্তু আরও ওয়েবসাইটগুলো আছে যে ওয়েবসাইটগুলো ডেন্টিস্টের লিস্ট প্রোভাইড করে থাকে। তো যেমন দেখেন এখানে লিস্ট অফ ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, এখানে কিন্তু ডেন্টিস্টের লিস্ট আছে। তারপর আমরা যদি আরও নিচে যাই, আমরা আরও লিস্ট দেখতে পারবো। তো যাই হোক, এখানে দেখেন বেস্ট ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া। তো এটাও কিন্তু এখানে কিন্তু কিছু ডেন্টিস্টের লিস্ট আছে। তো এইভাবে আমরা রিসার্চ করব, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডেন্টিস্টের লিস্ট কালেক্ট করব এবং সেটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। তো যাই হোক, তো আমরা আমাদের এখানে লিস্টের পরিমাণ বেশি। তো আমরা প্রথমে এটাতে ঢুকবো। তো এখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করে দেখি, দেখেন এখানে কিন্তু 10 পেজ পর্যন্ত এখানে লিস্ট আছে, মানে আরও পেজ আছে, নেক্সটে আরও আছে। তো আমরা এখান থেকে ফার্স্টে একটা ওয়েবসাইটে ঢুকবো, এই ওয়েবসাইটে ঢুকবো। তো এখানে কিন্তু তার কোম্পানির নেম দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। এবং আমাদের যদি আরও বিস্তারিত ইনফরমেশন দরকার হয়ে থাকে তাহলে আমরা ওয়েবসাইটে ঢুকবো।
তো আমরা এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা দেখতেছি এটা কিন্তু একটা ডেন্টিস্ট ওয়েবসাইট। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখানে যে এই ওয়েবসাইট আছে, তো এখানে আমরা এই ওয়েবসাইট ঢুকবো দেখি একটু। তো এখানে কিন্তু আমাদের সামারি একটা দিয়ে দেওয়া আছে, দেখেন পিকচার দেখে কিন্তু আমরা বুঝতে পারি এটা একটা ডেন্টিস্ট ওয়েবসাইট। তো আমরা একটু নিচে স্ক্রল করে দেখব এবং আসলে আমরা এখান থেকে কী কী তথ্য নিব, অবশ্যই আমরা এখান থেকে কিছু তথ্য নিব। তো এখান থেকে আমি একটা নিউ শিট ওপেন করি। তো আমরা আগেটা কেটে দিব অ্যান্ড আমরা এখান থেকে লিখব ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া। তো আসলে আমরা এখান থেকে কী কী ইনফরমেশন নিব, আমরা নিব এখান থেকে কোম্পানি নেম, তারপর নিব ওয়েবসাইট, তারপর নিব আমরা ফোন নাম্বার, তারপর আমরা নিব ইমেল, তারপর আমরা নিতে পারি লোকেশন অ্যান্ড আমরা আরও সোশ্যাল মিডিয়া সাইটগুলো নিতে পারি। সোশ্যাল মিডিয়া সাইট আছে যেমন ফেসবুক আছে, ফেসবুক, লিঙ্কডইন। তো এখন আপনারা বলতে পারেন তো এই ইনফরমেশনগুলো কি ক্লায়েন্ট নেবে? আসলে ক্লায়েন্টের উপর নির্ভর করে, আসলে ক্লায়েন্ট কী চাবে দেখানোর ক্ষেত্রে আমি মূলত এগুলো দেখাচ্ছি। তো এখন ক্লায়েন্টের উপর নির্ভর করবে আসলে ক্লায়েন্ট কী কী ইনফরমেশন তার দরকার, আপনার সেই অনুযায়ী সেগুলো রিসার্চ করবেন। যেহেতু এটা বেসিক সেহেতু আপনারা এভাবে প্র্যাকটিস করেন। নেক্সট আমরা দেখবো আসলে ক্লায়েন্ট কী কী চায় এবং কীভাবে আমরা এগুলো প্রোভাইড করতে পারি। তো এখান থেকে আমি কোম্পানির নামটা নিয়ে নিব, যেহেতু এটা ফার্স্ট আছে, এই যে কোম্পানির নামটা নিয়ে নিলাম অ্যান্ড ওয়েবসাইটটা এটা অ্যান্ড ফোন নাম্বারটা এখানে আছে। তো অবশ্যই আমরা ফোন নাম্বারটা ওয়েবসাইট দিয়ে নেব, কারণ ওয়েবসাইটে আসলে ভ্যালিড ফোন নাম্বারটা থাকে। তো এখানে দেখেন এখানে কিন্তু 3টা লোকেশন দেওয়া আছে। তো এখান থেকে আসলে হেডকোয়ার্টারটা আমাদের খুঁজে বের করতে হবে। তো হেডকোয়ার্টার যদি আমরা খুঁজে পাই তাহলে কিন্তু আমরা হেডকোয়ার্টার লোকেশন নিলে আমাদের ভালো হয়। যেহেতু আমরা যদি হেডকোয়ার্টার লোকেশন খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা একটা নিয়ে নিব অ্যান্ড এখান থেকে আমরা ইমেলটা কালেক্ট করব। ইমেলটা কালেক্ট করার জন্য আমরা কন্ট্যাক্ট পেজে যাব অ্যান্ড কন্ট্যাক্ট পেজে যাওয়ার পর আমরা দেখব এখান থেকে ইমেলটা আছে কিনা। এখান থেকে আমরা অ্যাবাউটে যাই। তো প্রবলেম নেই, যে ইনফরমেশনটা পাবেন না সেই ইনফরমেশনটা আপাতত স্কিপ করে যান। আমরা এই ওয়েবসাইটে ইনফরমেশনটা বের করা যাবে। তো আমরা দেখি বের করা যায় কিনা, আমি একটু ট্রাই করে দেখি। তো আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, এই এক্সটেনশনের মাধ্যমে দেখি সেই ওয়েবসাইটের মেলগুলো পাওয়া যায় কিনা। তো দেখেন এখানে কিন্তু 3টা মেল পাওয়া গিয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা কন্ট্যাক্ট ইনফোর কোনো মেল পাইনি, তো সেক্ষেত্রে আমরা মেলটা নিব না। দেখেন আমরা কিন্তু মেলটা পেয়ে গেলাম। তো আসলে আপনারা বলতে পারেন এই মেলটা আমরা কীভাবে পেলাম। তো অবশ্যই আমি আপনাদের এগুলো শেখাবো, বাট একটু স্টেপে এখন আপনি এগুলো শেখাবো না, জাস্ট আমি দেখানোর জন্য দেখলাম যে আসলে ওয়েবসাইটে মেল আছে কিনা। তো মেল আছে, আমাদের কন্ট্যাক্ট মেলটা নেই, যেমন infomail@domain.com। তো বিস্তারিত দেখাবো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপে। তো তারপর আমরা এই ওয়েবসাইটে গিয়েছিলাম, তো এটা আমরা কপি করে নিব অ্যান্ড এখান থেকে এটা পেস্ট করব অ্যান্ড দেন তারপর নিব আমরা ওয়েবসাইট। এই ওয়েবসাইট তারপর নিব ফোন নাম্বার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু চলে যাব নিচে একদম লাস্টে অ্যান্ড এখান থেকে যে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখেন ফোন নাম্বার ফ্যাক্স। তোমরা অবশ্যই এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নেব। তো ফোন নাম্বারটা এখান থেকে কপি হচ্ছে না, কপি হচ্ছে এখান থেকে অ্যান্ড ফোন নাম্বারটা নিয়ে নিলাম। তো ফোন নাম্বারটা নিয়ে নিলাম অ্যান্ড দেন নিব ইমেল। তো ইমেলের ক্ষেত্রে আমরা এখানে একটু দেখি, উপরে দেখি ইমেলটা আছে কিনা। এটা আমরা ফেসবুকে দেখি, ফেসবুকে অনেক সময় ইমেল থাকে। তো এখানে একটা ইমেল আছে, এই ইমেলটা, তো ইমেলটা কন্ট্যাক্ট মেল নাই, তো আমরা আপাতত নিয়ে রাখবো। যেহেতু নাই তো আমরা নিয়ে রাখবো এবং আমাদের লোকেশনটা হিসেবে দেখেন এখানে কিন্তু আমরা 2টা লোকেশন আছে, এখানে একটা লোকেশন আছে, এখানে একটা লোকেশন আছে। আমরা যদি একটু ভালো করে দেখাই তো দেখেন এখানে কিন্তু 2টা পার্ট আছে। দেখেন এখানে কিন্তু একটা লোকেশন আছে, নিচে একটা লোকেশন। যেহেতু আমি ফোন নাম্বারটা নিয়েছি উপরে থেকে সেহেতু কিন্তু আমাদের লোকেশনটার উপর থেকে নিতে হবে, বিকজ আমি এই লোকেশনের ফোন নাম্বার নিলাম, এই লোকেশন থেকে লোকেশন নাম্বারটা নিলাম, তাহলে কিন্তু হইলো না, একটু কাজের কোয়ালিটি খারাপ হয়ে গেল। তো অবশ্যই আমরা লোকেশনটা এখান থেকে নিব, একটু সম্পূর্ণ কপি করে নিই অ্যান্ড এখান থেকে এটা লোকেশন নিয়ে নিব আমরা
লোকেশন অ্যান্ড ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। যদি আমরা ফেসবুক পাই, দেখেন ফেসবুক পেয়েছি, এটা ওপেন করেছিলাম, এই যে এটা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকেও লোকেশনটা নেওয়া যাবে, এখান থেকে অপশন বাটন ক্লিক করার পর কপি লিঙ্ক, এখান থেকে লোকেশনটা হয়ে যাবে। এবং তাছাড়া আমাদের আরও আছে টুইটার আমরা নিতে পারি, টুইটার। তো এইভাবে আসলে আমরা কালেক্ট করবেন। শুধু আপনার আমি যে ডেন্টিস্ট দেখাচ্ছি এখানে তা না, আপনি হোটেল দিতে পারেন, হোটেল, রেস্টুরেন্ট, তারপর আপনারা এখানে দিতে পারেন বিভিন্ন বিজনেস আছে, সেলুন বিজনেস আছে, ল ফার্ম আছে, এখানে আরও বিভিন্ন কিওয়ার্ড আছে। আপাতত আপনার এটাতে প্র্যাকটিস করতে থাকেন, আমরা দেখবো সবই দেখবো, বিস্তারিত দেখবো। তো এভাবে আপনারা এই ইনফরমেশনগুলো গুগলে সার্চ করার পর এখান থেকে কালেক্ট করেন এবং এখান থেকে সব ইনফরমেশনগুলো আপনি একটা শিটে প্র্যাকটিস করার জন্য আপনারা 100-200 প্র্যাকটিস করেন। যত প্র্যাকটিস করবেন তত আপনারা কাজ শিখতে পারবেন। তারপর আমি নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত ধীরে ধীরে সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো নেক্সট ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো।